দ্বিতীয় পর্যায়ে এসআইআর শুরুর ঘোষণা। দ্বিতীয় পর্যায়ে 12টি রাজ্যে এসআইআর হবে। 7 ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার দ্বিতীয় পর্যায়ের ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আগামীকাল থেকে শুরু হচ্ছে এসআইআর। 3রা নভেম্বর পর্যন্ত দেশের 12টি রাজ্যে চলবে প্রথম পর্যায়ের প্রক্রিয়া। এদিন ভারতের প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, পরিচয়পত্র হিসেবে আধার কার্ড গ্রাহ্য করা হবে, কিন্তু নাগরিকত্ব বা জন্ম শংসাপত্র হিসেবে আধার গ্রাহ্য হবে না। 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর দ্বিতীয় পর্যায় হবে। নির্বাচন কমিশন জানিয়েছেন, মোট 51 কোটি ভোটারের উপর এই এসআইআর চলবে। 5.33 লক্ষ বুথ লেভেল অফিসার এবং রাজনৈতিক দলগুলির 7 লক্ষেরও বেশি বুথ লেভেল এজেন্ট কাজ করবেন এই প্রক্রিয়াতে। কোন কোন নথি লাগবে? যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার, রাজ্য, কেন্দ্র বা পিএসইউ এর পেনশনারের পরিচয়পত্র। 1987 সালের 1 জুলাইয়ের আগে ভারত সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির ইস্যু করা পরিচয়পত্র, শংসাপত্র, জন্ম শংসাপত্র, পাসপোর্ট, স্বীকৃত বোর্ড থেকে শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, রাজ্য প্রশাসন থেকে ইস্যু হওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, এনআরসি যেখানে প্রযোজ্য, রাজ্য বা স্থানীয় প্রশাসন ফ্যামিলি রেজিস্টার, সরকারের দেওয়া বাড়ি বা জমির অ্যালটমেন্টের নথি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, বিহারের মতোই 11টি নথি থাকছে এই 12 রাজ্যে এসআইআর এর ক্ষেত্রে। এই 11টি নথির একটি দেখালেই হবে। সঙ্গে যুক্ত হচ্ছে আধার কার্ড। তবে বারবারই জ্ঞানেশ কুমার মনে করিয়ে দিয়েছেন, আধার কার্ড অপশনাল। তিনি স্পষ্ট বলেছেন, আধার নাগরিকত্বের প্রমাণ নয়, তবে আইডেন্টিটি প্রুফ হিসেবে এসআইআর প্রক্রিয়ায় রাখা যেতে পারে। একই সঙ্গে এদিন আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন তিনি, এই 11টি নথি কাদের দেখাতে হবে না, কারা সাধারণভাবেই এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারবেন সেই বিষয়েও জানিয়ে দেন তিনি। তবে 2002 বা 2003 সালে এসআইআর এর তালিকায় যাদের নাম রয়েছে তাদের আলাদা করে নথি দেখাতে হবে না। এমনকি 2002, 2003 সালের তালিকায় যাদের বাবা মায়ের নাম রয়েছে তাদেরও অতিরিক্ত নথি দেখাতে হবে না। সাধারণ প্রক্রিয়ার মধ্য দিয়েই তারা যেতে পারবেন। আগামী বছর বাংলায় বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা সংশোধনী নতুন কিছু নয়, তবে সাধারণ সংশোধনী থেকে ভোটার তালিকায় নিবিড় সংশোধন কিছুটা আলাদা। নির্বাচন কমিশনের নির্ধারিত নথি দেখেই তবেই ভোটার তালিকায় নাম তোলা যাবে। দেশের 5 রাজ্য পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, অসম ও পুদুচেরিতে আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে এসআইআর ঘোষণা করা হলো, তবে অসমে ভোট হলেও সেখানে এসআইআর হচ্ছে না। জানা গিয়েছে, এরপরে 7 কোটি 64 লক্ষ ভোটারের বাংলায় শুরু হয়ে যাবে বুথ লেভেল অফিসার বা বিএলওদের সার সংক্রান্ত চূড়ান্ত প্রশিক্ষণ। সর্বদলীয় বৈঠক ডাকতে পারেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও। একই সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিক এবং ইলেকট্রাল রোল অফিসাররা জেলা ও বিধানসভা কেন্দ্র ভিত্তিক সর্বদলীয় বৈঠক করবেন স্থানীয়ভাবে। ইতিমধ্যে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান লিস্টের কতগুলি নাম ম্যাচ করছে তার ভিত্তিতে ম্যাপিং এর কাজ প্রায় শেষ হয়েছে। খসড়া তালিকা প্রকাশের পর কারো যদি মনে হয় তার নাম তালিকায় উঠেনি বা তথ্যগত কোনো সমস্যা আছে, যোগাযোগ করতে পারবে কমিশনে। রাজনৈতিক দলের অভিযোগ থাকতে তাও শোনা হবে। সমস্ত কিছু খতিয়ে দেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকাকে সামনে রেখেই হবে 2026 সালের বিধানসভা ভোট। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।